তিনিও মারা যাবেন, ইবলিস মারা যাবে, শয়তান মারা যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হবে। জাহান্নাম থাকবে না, জান্নাত থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, পৃথিবীর কোনো কিছুই থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর সব কিছু ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা। আপনারও মরণ হবে, তাদেরও মরণ হবে। নিশ্চিত আপনারও মরণ হবে, তাদেরও মরণ হবে। মানে আমাদের নবী মারা যাবেন, আমাদের নবী মারা গেছেন, আমাদের নবীর মরণ হয়েছে, এ কথা আল্লাহ তাআলা বলেন। মানুষ বুঝতে পারুক আর না পারুক, সকল মানুষের মরণ হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। সবাইকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণের একটা তিক্ত স্বাদ আছে। টাকাটা যে এখানে খুলে রাখা যাবে না, আর এখানে গোনাও যাবে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াকাদ জাআত সাকরাতুল মাউত বিল হক ওয়া যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এইটাই হলো সেই মরণের ব্যথা, যেটা এখন তোমার কাছে চলে এসেছে। সেটা নিশ্চিত। তুমি এ ব্যাপারে টালবাহানা করছিলে, মরণ কবে আসতে পারে, সেইটা কবে, সেইটা কি জিনিস, সেটা হলো এই যে চলে এসেছে মরণের ব্যথা। সেটা সত্য। এ ব্যাপারে তুমি টালবাহানা করছিলে। সকলকে মরণের কষ্ট ভোগ করতে হবে। মরণের একটা ব্যথা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ওয়া ইয়াকুলু। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরু আর থুতনি চিবুকের মাঝে মারা গেছেন। তার মানে তিনি আমার কোলে ছিলেন। আল্লাহর নবী যখন মারা যান তখন তিনি আমার কোলে ছিলেন। তিনি বলছিলেন, ইন্না লিল মাউতি লাসাকরাত। নিশ্চয় মরণের কষ্ট আছে। এইটুকু বলার পরে তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ওয়ালহিকনি বিররাফিকিল আলা, তুমি আমাকে উঁচু সম্মানীদের অন্তর্ভুক্ত করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইখানে একটা কথা জাগলো ভিতরে, সেটা একটু বলে আগাই। মানুষে বলে, অনেকেই বলেন, স্বামী মারা গেলে স্ত্রী তাকে দেখতে পাবে না, স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পাবে না, মানে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যদি তাই হয় তাহলে এখন আল্লাহর নবী মারা গেছেন আয়েশার কোলে, তো আয়েশা কি আল্লাহর নবীকে দেখতে পাচ্ছেন না? धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोले ही सब मानुष के प्रतारणा देওয়া ঠিক নয় ধর্মের নামে। যদি বিবাহ বিচ্ছিন্ন হয় তাহলে জমির ভাগ নাই কেন, বাড়ি ঘরের ভাগ নাই কেন? মরার আগেই তো বিচ্ছিন্ন হয়ে গেছে, মরার সাথে সাথে, তাহলে জমি ভাগ হবে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মারা গেলেন। বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তিনি তাকে কোলে করে নিয়ে আছেন কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে গোসল আমি দিব।
মানে স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রীকে গোসল দিবে স্বামী, এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ, আর মহিলাকে গোসল দিবে মহিলা। এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা আসছে একটু পরে, আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে তা গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। তোমরা যারা ছেলেরা আছো, রাস্তায় কোনো মানুষকে দাঁড়িয়ে থাকার সুযোগ দিও না, তোমরা তাদেরকে সামনে বসার জন্য অনুরোধ জানাও। জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থেকে আলোচনা শুনতে পাবেন না, এরকম সুযোগ নেই। আর এ পুরাতন জানা কথা, আমি পাবনাবাসীকে ভালোবাসি। পাবনায় মাঝে মধ্যে প্রোগ্রামে আসতে পারি না, এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আপনাদের সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই। হয়তো বা তা মিল করতে পারিনি, না হয় তা বুঝতে ভুল হয়েছে, এটা হতে পারে। আপনি আমাকে বিশ্বাস করেন আর না করেন, আমার জীবন আমি একটা জিনিসের কোনোদিন প্রাধান্য দিই, সেটা হলো পয়সা। পয়সাকে আমি 5 পয়সা হিসাব করে চলি না। কাজেই আমার ব্যাপারে সংকীর্ণতা নিয়ে এসে বিরুদ্ধে কিছু বলে পরকালের ক্ষতি করিয়েন না। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। পরিস্থিতি কি সেটা আমি বুঝতে পারি না। কোনো সময় এরকম ঘটেছে, দেখি একদিনে 3টা প্রোগ্রাম, কিভাবে হলো তা আমি নিজে বুঝি না। তবে আমি প্রোগ্রামের প্রতি খুব একটা আগ্রহী নই। আমি ফিরে আসতেও পারি না, থাকতেও পারি না। আমি মূলত শিক্ষক, শিক্ষা দেওয়া ভালোবাসি। এটা আমার ছিল প্রিয় সাবজেক্ট, আজও আছে। মধ্যে থেকে লেখালেখি আর এই প্রোগ্রাম করা, এই দুটা এসে ঢুকেছে, যদি এখন তার চেয়ে অনেক বেশি ব্যস্ত। বিশেষভাবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী, এসব প্রতিষ্ঠান নিয়ে, এই 2টি প্রতিষ্ঠানে প্রায় 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা। বেতন লাগে 9,86,000, প্রায় প্রতি মাসে 10 লক্ষ বেতন লাগে। রোহিঙ্গাদের ওখানে 4টা মসজিদ পরিচালনা হয়, 2টা মক্তব পরিচালনা হয়, 10 জন আলেমের বেতন রোহিঙ্গাদের ওখানে দেওয়া হয়। ওই সূচনা থেকে এখন পর্যন্ত চলছে, প্রায় 100টি পরিবার দেখাশোনা করা হয়। আরো এমনিতে প্রতিষ্ঠানের নির্মাণের কাজ আছে, প্রতিষ্ঠানের জমি কেনার কাজ আছে, অনেকগুলি কাজ আমার অজান্তেই এইভাবে হয়ে আসছে। কাজেই আমি আমার ব্যস্ততাকে ভালো করে বুঝে উঠতে পারি না। আপনি মনে কষ্ট নিয়েন না। আমি কোনো কারণে যদি উপস্থিত না হয়ে থাকি, তাহলে আপনাকে ভালোবাসি না, বা আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে, বা আপনার সাথে আমার কোনো কথার অমিল আছে, বা কোনোদিন আমাকে পয়সা কম দিয়েছেন, এসব কারণে আমি প্রোগ্রামে আসিনি, এটা আপনি কখনো মনে করবেন না। আপনাকে আমি খুব ভালোবাসি। আমি আপনাকে যে কথা শতবার বলেছি সে কথা চূড়ান্ত। আমার জীবনে আমি কোনোদিন কাউকে পথ খরচ দিতে বলিনি, পাথেও। কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে আমি সেদিন থেকে আর ভবিষ্যতে কোনোদিন বক্তব্য দেব না। পাথেও চেয়েছিল এই কথাটা প্রমাণ হয়ে গেলে, যদি এই কথাটা প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন বলেছিলেন মোবাইলে যে একটু লিখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডবল কামেল ফার্স্ট ক্লাস ব্যাগটা কিছু, বা পিস টিভির আলোচক একটু লিখবেন, এরকম আমি মুখে উচ্চারণ করেছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে কি পরিচয় লিখব বিজ্ঞাপন পোস্টারে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি ইশারা করেছি, ইঙ্গিত করেছি, প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না। কাজেই হংসি খেলে একটা দুর্বল ধারণা নিয়েছে আর একজনের সাথে চাপিয়ে দিবেন না। আমি আপনাকে খুব ভালোবাসি, অনুরোধ করি
তবে মানুষ মাত্র ভুল হতে পারে। যেহেতু আমাকে এই বিষয়টা খুব ভালো লাগে না, প্রিয় নই, কাজেই আমার কিছুটা অনীহা থাকছে, তা আমি বুঝতে পারছি। তাতে আপনাদের কষ্ট হয় এই কথা আমি বুঝতে পারছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলবা, আল্লাহর নবীর পাশে ছিল একটা পানির পাত্র, ফিহা মাউন, তাতে ছিল পানি, একটা পাত্র তাতে ছিল পানি। ফাদখালা ইয়াদাহু, তিনি তার হাতকে ঢোকাচ্ছিলেন ওই পানির পাত্রে, আর ভিজা হাত দিয়ে ইয়ামসাহু বিহা ওয়াজহাহু, নিজে নিজেই তার মুখটা এভাবে বলিয়ে দিচ্ছিলেন, মুছে দিচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময়ে ফারাফা ইয়াদাহু, তিনি তার হাতটাকে উঁচু করলেন, হাতটাকে উঁচু করে বলছেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয় মরণের কষ্ট রয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের ব্যথাতে রয়েছি, আমি মরণের কষ্ট স্বাদ ভোগ করছি। এই কথা বলে তিনি বললেন, আল্লাহুম্মা গফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো, ওয়ালহিকনি বিরফিকিল আলা, তুমি আমাকে উঁচু সম্মানিতদের অন্তর্ভুক্ত করো। সুম্মা কবেজা, তারপর তার হাতটা বের করে নেওয়া হলো। ও মালা তেদহু, তার হাতটা ধীরে নিচে পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরণের স্বাদ ভোগ করতে হয়েছে, অতএব প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ ভোগ করতে হবে, এ কথাই চূড়ান্ত। আর তা মিঠে নয়, তা অবশ্যই তিতে। যখন মানুষের মরণ চলে আসে তখন মানুষ একটু বাঁচতে চায়, একটু কিছু সময় চাই, তখন মানুষ একটু বাঁচতে চায়, তখন মানুষ একটু সময় চায়। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, বলে হে আমার প্রতিপালক একটু সময় দাও, একটু সময় দাও না, তাহলে দান করে ভালো মানুষ হব, দান খায়রাত করে ভালো মানুষ হব, একটু সময় দাও, একটু সময় দাও। মরণ আসলে মানুষ এ কথা বলে, মানুষে বলে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি রাসূলাকা। যখন মরণ চলে আসে তখন বলে, হে আমাদের প্রতিপালক একটু সময় দাও, একটু সময় দাও, তোমাকে মেনে নিব, তোমার নবীকে মেনে নিব, তোমাকে মেনে নিব, তোমার নবীকে মেনে নিব, একটু সময় দাও। এ কথা মানুষে বলে। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের মরণ চলে আসে তখন এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পিছেও হয় না। মরণ এক মুহূর্ত আগে পিছে হয় না, এটা তার বলা কথা মাত্র, এ বলে কোনো লাভ নেই। মরণ নির্ধারিত সময়েই হবে। যারা দিন প্রচার করছে তারা যদি একটু কোরআন হাদিস বুঝে বলে মুখস্থ করে বলতো তাহলে মানুষ কিছু জানতো। শতকরা 95 জন বক্তাই মিথ্যুক, ধর্মকর্ম বুঝে না বা বুঝা প্রয়োজন মনে করে না। আর কণ্ঠসুরে বক্তব্য দেওয়া আরো বিপদ, কণ্ঠসুরে বক্তব্য জায়েজ নয়। আশ্চর্য ব্যাপার, কোন জেলাতে আলোচককে পেশ করছে, সেটা আবার কণ্ঠে বলছে যে অমুক এখন আপনাদের সামনে বক্তব্য দিবে, এরকম করছে। অথচ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদা খতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কানহু মনুজুর জাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন,
এই করতে হবে সেই করতে হবে, এটা ছিল তার বক্তব্যের গতি। শতকরা 95 জন বক্তাই মিথ্যুক, ধর্মের 5 পয়সা দাম দেয় না। 98 জন মুফাসসির মিথ্যুক, তারপরে আবার মাঝহাবি হওয়ার কারণে মিথ্যাটাই সত্য। কাহিনী নাকি বক্তব্যের জিনিস, ইসব জুলেখার কাহিনী নাকি বক্তব্য জিনিস, কেসা কাহিনী বুজুর্গানে দিন নাকি বক্তব্যের জিনিস, বুজুর্গানে দিন। আজগবি হক বহু দূরে, শরীয়ত এক জায়গাতে, ও নিজে এক জায়গাতে। কেউ ধর্মের 5 পয়সা দাম দেয় না, ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না। সম্মানিত দিনী ভাই বোন, মরণের দিন আসবেই, মরণের সূচনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতেমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। উদুল মারিদা, অসুস্থ মানুষকে দেখতে যাও। ফুকুলানি, বন্দী মানুষকে জেল থেকে মুক্ত করো। বুখারী মুসলিম। অত্র হাদিসে 3টি আলোচনা রয়েছে, মধ্যের আলোচনা আমাদের আলোচনা। তাহলে অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, তাহলে মরণের সূচনা। আগের বাক্যে 2টি কথা। মহান আল্লাহ বলেন, তোমরা দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল ইসলামে খায়ের, আল্লাহর নবী, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে, মানুষ তাহাজ্জুদ পড়ে, মানুষ হজ করে, মানুষ রমজান মাসে রোজা সিয়াম থাকে, মানুষ তাসবিহ তাহলিল জিকির আজকার করে, মানুষ জীবনে অনেক কাজ করে, ভালো কাজ করে। তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা, এটা জিজ্ঞাসা। তখন তিনি উত্তরে বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। 2, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। এটা হলো মানুষের জীবনের দ্বিতীয় ভালো কাজ। তিনি বলেন, আবখালুন নাস মান বাখালা বিসালাম, সবচেয়ে খারাপ মানুষ, কৃপণ মানুষ ওই যে সালামে কৃপণতা করে। সামনে লোক এসেছে, দিবকে দিব না, দিবকে দিব না, পার হয়ে গেল এমনিতেই। এ হলো সবচেয়ে খারাপ। আবার দল সংগঠন করার কারণে এরকম হয়ে চলছে। কালকে বন্ধু ছিল, এক প্লেটে খায়, আজকে আর কথা বলে না, কথা বলার কোনো সুযোগও নেই। অবাক। সবচেয়ে খারাপ মানুষ যে সালামে কৃপণতা করে। আমি অনুবাদক, আমার 19-20 করে কিছু বলে পরকাল ক্ষতি আমি করতে চাই না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই ব্যাপারে আমি নিশ্চিত, অন্তত এই ধারণা রাখবেন। আল্লাহ নবী বলছেন, সবচেয়ে খারাপ মানুষ ওই যে সালামে কৃপণতা করে। সবচেয়ে ভালো মানুষ ওই যে আগেই সালাম দেয়। সবচেয়ে ভালো মানুষ ওই যে আগেই সালাম দেয়। সবচেয়ে খারাপ মানুষ ওই যে সালাম দিতে চায় না। মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমালা ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়া সাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইফতির। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে 3টা কাজ হয়। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে একসাথে 3টা নেকি হয়। 1, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়।
দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়, প্রতি মাসে 13, 14, 15 সিয়াম থাকলে, মুহররমের 2 দিন সিয়াম থাকলে, আরাফার 1 দিন সিয়াম থাকলে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে, 1 দিন পর 1 দিন সিয়াম থাকলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। এক কাজে 3 কাজ, এক নেকিতে 3 নেকি। সেই নেকিটা কি বলতে পারেন কি? সেটা হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। এই কাজটা করলে 3টা নেকি হয়। সেই কাজ 3টা বলতে পারেন? হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। এর নাম বুখারী মুসলিম। শুনুন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, নিয়মিত রোজা সিয়াম থাকলে যত নেকি হয়, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে সব নেকি হয়। মহান আল্লাহ বলেন, বিচারের মাঠে জাহান্নামীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামে, এই জাহান্নামী, জাহান্নামে কেন এসেছিস? কি করেছিলি? জাহান্নামে কেন? জাহান্নামে কেন? এই জাহান্নামে কেন? তখন জাহান্নামীরা উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতইমুল মিসকিন। এক, সালাত আদায় করিনি। 2, ফকির মিসকিনকে খেতে দিনি, তাই জাহান্নামে এসেছি। কথা কি বুঝাতে পেরেছি? অত্র হাদিসে 3টা কথা এসেছে, তাই একটা কথা নিয়ে আমরা 2-1 মিনিট কথা বললাম। ফকির মিসকিনকে খেতে দেওয়া খুব কঠিন। বউ ভালো না হলে ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না। বউ যদি রাত 10টার সময়তে মসজিদ থেকে একটা ফকির ধরে নিয়ে গেছেন, গিয়ে বলছেন যে একজন ফকির আছে, একটু খানা পানি দেখো না, তখন একটা ধমক দিল নাকশি, হ্যাঁ তুমি রাত 10টার সময়তে মেহমান নিয়ে এসেছ, তাহলে আর কোনোদিন আপনি মেহমান আনতে পারবেন না। কয়দিন পরে আপনি এশার সালাত আদায় করে বের হচ্ছিলেন, দেখছিলেন ওই যে মসজিদের কোনাতে একটা লোক বসে আছে, আপনি তাকে বলতে পারবেন না আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, খেয়েছেন কি, এই কথা আপনি বলতে পারবেন না। কেন? ওই যে ধমক মনে আছে। এই জন্য যে বউ মেহমানকে খাওয়াতে পারে না, ও বউকে তালাক দিতে হবে। আমি আদেশ করিনি, তবে পরামর্শ থাকলো। ওই বউয়ের নাম হচ্ছে হস্তিনী। এই বউ দিয়ে সংসার চলবে না, এই কথাই ঠিক। আর আপনাকে আমার বারংবার অনুরোধ জানানো আছে, যে কোনো বক্তব্যে মাঝে মধ্যে পাবেন, আপনাকে আমি ফিরে যেতে বলেছি আপনার বাপের দিকে, আর আপনার বউকে নিয়ে যেতে হবে আপনার মায়ের দিকে। আপনার মায়ের স্বভাবে আপনার বউকে ফিরিয়ে নিয়ে যেতে হবে যে কোনো মূল্যে, নইলে বউকে তালাক দিতে হবে। আপনারা ছিলেন 10 ভাই বোন। আপনার বাপের অভ্যাস ছিল ফকির, মসজিদ থেকে ফকির ধরে আনা। 2 জন মিসকিন ধরে নিয়ে এসেছে রাতে, আর বাড়িতে ছিল 2 জন কিষান কামলায়, হলো 14 জন, আর আপনার বাপ মায়ে হলো 16 জন। আপনার মা ভাত রান্না করতেন ঢেঁকিতে ধান ভেঙে 16 জন মানুষের, কোনোদিন সমস্যা হয়নি। আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে গ্যাসের চুলা আছে, তবুও সে মেহমান দেখে নাক সিটকানি দেয়।
রাত 12টা হয়ে গেছে, আপনার মায়ের বয়স 80 বছর, বউয়ের ধমক শুনে আপনার মা তাড়াহুড়া করে বিছানা থেকে উঠেছে, বলছে বেটা বউকে উঠাতে হবে না, আমি খানা পানি রেডি করে দিচ্ছি। বেটা বউকে উঠাতে হবে না, বউ থাক, আমি খানা পানি রেডি করে দিচ্ছি। 80 বছরের বৃদ্ধা মা বিছানা থেকে উঠে এসে খানা পানি রেডি করে দিতে চাই, আর বউ নাক ছিটকেনি দেয়। অতএব বউ ভালো, এ কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুম ফি সালাসা, ধ্বংস 3টে জিনিসে রয়েছে। তার একটা হচ্ছে মহিলা। মহিলা যদি মেহমানকে না মানে, রান্না খানা পানি তৈরি করে দিতে না চাই, তাহলে তার মধ্যে ধ্বংস আছে, এ কথাই ঠিক। তাকে নিয়ে আপনি ভালো সংসার করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2 আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। 4 আল বাইতুল ওয়াসে, একটা প্রশস্ত ঘর। অন্তত মেহমান বসা ঘরটা প্রশস্ত বড় হতে হবে, যেখানে 10-12 জন মেহমান ধরবে। এই 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। প্রতিবেশী ভালো না হলে খুব কষ্ট পাওয়া যায়। আপনার ছেলে খাওয়ার পরে প্লেটের পানিটা একটু এইভাবে চালিয়ে দিয়েছে, পানিটা গিয়ে তার দেওয়ালে লেগেছে, এই যে লেগে গেল। এই প্রতিবেশীর সাথে থাকা খুব কঠিন। আল্লাহ রাসূল বললেন 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। তার 1 নম্বরে তিনি বললেন ভালো বউ। দেখতে ভালো লাগে তার নাম ভালো নয়। ফকিরকে যেই খেতে দিতে পারে, একদিনে 10 বার রান্না করতে পারে, মূলত সেই ভালো বউ। বক্তব্যে আপনাকে আরো পরামর্শ দেওয়া আছে, দুইজনেরই চরিত্র পরিবর্তন করেন। 1-150 চাউল রান্না করবেন না। দুপুরের সময় মেহমান চলে এসেছে, মাত্র 150 চাউল রান্না করেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করবে, যা রান্না করেছে এটুকু দিলে তো শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। দুপুরের সময়তে মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হয়? এটা হলো? হাফ কেজি থেকে 1 কেজি চাউল রান্না করবেন, 5 কেজি চাউল রান্না করবেন আপনার মায়ের মতো। সারাদিন মানুষে খাবে, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে। আপনার মায়ের পাতিল ছিল এত বড়, আপনার পাতিলটা এত বড়। এটা হয়? চরিত্র এরকম হইলো কেন? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের লক্ষণ হচ্ছে কৃপণ হওয়া। আপনার মা পারতো, আপনি পারেন না। আপনার বাপ তো অল্প ইনকাম করতো, এই হিসাবে তো আপনারা অনেক ইনকাম করেন। এটা কি গ্রাম? খয়েরসুতি। 20 বছর আগে যত টাকা ছিল এখন তার চেয়ে কম না বেশি? বেশি। 20 বছর আগে এই গ্রামে যত টাকা ছিল তার চেয়ে এখন কম না বেশি? তো যেদিন টাকা ছিল না সেদিন আপনার মা ফকিরকে ভাত রান্না করে খাওয়াতে পারতো, আপনার বউ পারে না কেন? আপনারও স্বভাব খারাপ, আপনার বউয়েরও স্বভাব খারাপ, যার কারণে ফকির মিসকিনে ভালোবাসা যায় না। এটা হবে কেন? এই নীতি পরিবর্তন করতে হবে। স্বামী স্ত্রী মিলে কথা বলে পরিবর্তন করতে হবে। মা বলে দিবেন আপনার মাকে, মা চিন্তা করবেন না, আমরা 8-10 ভাই বোন, আমার দিকে খাবেন, ভাগ্নে আসবে আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোন আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, আপনি আমার কাছে খাবেন, কোথাও যাওয়া লাগবে না। এই কথা আপনি আপনার মাকে বলে দিবেন। আপনার মা এত টেনশন ভোগ করে কেন? কার কাছে খাবো, কার কাছে খাবো, নাতি এসেছে কোথায় খাবে। মা ওই নাতি নাতনি নিয়ে ব্যস্ত, কোন ছেলের কাছে নিয়ে যাবে। বৌমা যে খুব গরম হয়ে আছে, বৌমা যে রান্না করতে পারবে না, তাই ব্যস্ত হয়ে তখন ওই বৃদ্ধা মহিলা বলছে আমি একাই থাকি। আপনার স্ত্রীর আর আপনার স্বভাবের কারণে আপনার মা বলছে যে 10-12টা ছেলে মানুষ করেছিলাম, যেহেতু আমার নাতি নাতনিকে এরা কই খেতে দেবে না, অতএব আমি কি করি, আমি পৃথক থাকি, তাহলে ওইভাবে তারা এসে খেতে পাবে। মেহমানকে খেতে দিতে পারে না। মেহমানকে খেতে দিতে আপনি বাধ্য, ফকির মিসকিনকে খেতে দিতে বাধ্য। 3 দিন যদি ফকির না আসে বাড়িতে, তাহলে স্ত্রীকে ডেকে বলবেন শোনো খালেদা, ব্যাপারটা কি, উপরে কি উলট পালট হয়ে গেল নাকি, ফকির কেন আসে না? আর একটু চাইলে মাফ করেন, চাইলে মাফ করেন। সবাই যদি মাফ করে বলেন তো ও কি করবে? মাফ করেন, এই কোন খারাপ স্বভাব?
আপনি কি ভুল করেছেন যে ফকির আপনাকে মাফ করবে? অল্প কিছু হলো দিতে অভ্যাসী হন। কিয়ামতের লক্ষণ হচ্ছে কৃপণ হয়ে যাওয়া। মনটা বড় করবেন, মানুষজনকে খেতে দিতে শিখবেন। ওই কথাটা মনে রাখবেন, চাউল বেশি করে রান্না করবেন। সারাদিন মানুষজন, আত্মীয় স্বজন, ফকির মিসকিন খাওয়ার পরে যদি ভাত থেকে যায়, কিসে খাবে? গরুতে খাবে। চাউল কেন আপনি কম রান্না করলেন? এই স্বভাব, এই নীতি, এই গতি পরিবর্তন করেন। বলছিলাম, 2, অসুস্থ মানুষকে দেখতে যাও। এখন এটাই আলোচনা করব, এটা মরণের সূচনা। 3 নম্বর বাক্যে আছে অফুকুল আনি, বন্দীকে মুক্ত করো। এটা রাসূলের আদেশ। আর আপনি এমন দল করছেন যে আপনার দল বলছে যে ওকে আরো জেলে দে। ও যদি জেলে যায় তাহলে আপনি খুশি হচ্ছেন। ও যে আপনার প্রতিপক্ষ, ও যে আপনার সাথে নেই। ওকে 1 নম্বর আসামি করেছেন, অথচ সে বাড়িতেই ছিল না। ও জেলে গেলে আপনি খুশি হবেন। এই খারাপ স্বভাবে, নোংরা স্বভাব ত্যাগ করেন। দল সংগঠন করলে ভিতরে এটা জাগবে, আর একজনের ক্ষতি করার মনটা চাইবে, বিরোধিতা করা, বদনাম করা দিনরাত মনে চাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুন লিআখিহি মুস্তাজাবাতুন বিজাহারিল গায়বে। মানুষ যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আর অন্তরাল থেকে, তখন তার দোয়া কবুল হয়। আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে এই দোয়া কবুল হয়। আপনি আছেন পাবনায়, আমি থাকি রাজশাহীতে। আপনি এখান থেকে বলছেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে বিপদ মুক্ত করো, তখন এই দোয়া কবুল হয়ে যায়। এই দোয়া কবুল হবেই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি এই বাক্যের পরের বাক্যে বলেন, ওয়াইন্দা রাসিহি মালাকুন মুআক্কাল, যে ব্যক্তি দোয়া করে তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। কুল্লামা দালে আখিহি বিখাইরিন, যতবার তার ভাইয়ের জন্য দোয়া করে বলে, আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, ভালো রাখো, আল্লাহ তুমি আমার ওই ভাইকে বিপদ মুক্ত করো, তখন ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তুমি এটা কবুল করো। তার পরের বাক্যে বলেন, ওয়ালাকা বিমিসলিন, তুমি যে তার জন্য দোয়া করলে, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। আমি ফেরেশতা আল্লাহর দরবারে বলছি যে তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। আমি ফেরেশতা তোমার জন্য বলছি যে আল্লাহ তোমাকেও ভালো রাখুক। মুসলিম। আপনি খালি দল সংগঠন করেই দেখেন, অন্তরে আপনার ভিতরে সংকীর্ণতা আসবেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় মানে ওর বাপকে আসতে হবে। বাস্তব আপনি দেখেন, আপনি আর একজনের উপরে সংকীর্ণ হয়ে যাবেন, তার ক্ষতিটাই আপনার কাছে মিঠে। ঠিক আছে, ঠিক আছে, ও বিপদে পড়েছে তো ঠিক আছে। আল্লাহর নবী 3 নম্বর বাক্যে বললেন যে বন্দী মানুষকে কি করো? মুক্ত করো। এই কথা নিয়ে কথা এসেছে, হাদিস তো বুখারী মুসলিম। এই হাদিস 1450 বছর থেকে বুখারী গ্রন্থে পড়ে আছে। মানুষ পড়ে না, বলেও না। বললে তো 1 মিনিট মুখস্থ করতে হবে। কাহিনী দিয়ে বক্তব্য চলে ঘন্টার ঘন্টা, মিথ্যে কাহিনী দিয়ে চলে তো কে পড়বে? একটা মাঠে যদি 20টা হাদিস অনুবাদ করা হয় তাহলে 7 দিন যাবতে 20টা হাদিস রেডি করতে হবে, নইলে মানুষের সামনে বলা যাবে না। এক বাক্য বলার পরে আর বাকি বাক্য খুঁজে পাওয়া যাবে না। বারবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, শতবার বাক্যগুলি ফিরাতে হবে। তাহলে একটা বৈঠকে 20টা হাদিস 2টা আয়াত পড়া যাবে। যখন কিছুই দেখবে না, তখন সালাম দেওয়ার পরে ওই কণ্ঠস্বরে কি কি বলে, কেসা কাহিনী বলে 3 ঘন্টা, তারপরে বলবে যে কোরআন মাজিদের এই আয়াতের তো ব্যাখ্যা করা হলো না, আবার যদি কোনোদিন আসি তাহলে বলবো। আর কেউ বলছে যে যা কিছু বললাম ভূমিকা স্বরূপ রাখলাম, ওইটুকু না কি তার ভূমিকা? আর জীবনটা এভাবেই কেটেছে ভূমিকা দিয়ে, কোনোদিন কোরআন হাদিস বলতে পারেনি। আর নেটে যারা দেখবেন, যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে, তারা দেখবেন না যে এক বাক্য মানুষকে কোনোদিন কোরআন হাদিসের কথা শুনিয়েছে। শুধু তার কাজই হচ্ছে বিরোধিতা করা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসালিন, একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের 6টি হক রয়েছে যা করতে বাধ্য।
আপনার উপরে আমি 6টি অধিকার রাখি যা আপনি করতে বাধ্য, আমার উপরে আপনি 6টা হক রাখেন যা করতে বাধ্য। এক, ইয়াউদহু ইদা মারেজা, অসুস্থ হলে দেখতে যেতে হবে, 1 নম্বর এটাই আলোচনা। 2, ইয়াশহাদু জামাতা, মারা গেলে জানাজায় যেতে হবে। 3, ইসাল্লিমু আলাইহি জালাকিয়াহু, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। 4, ইজুবে জাদাহু, দাওয়াত করলে দাওয়াত খেতে যেতে হবে, খেতে যেতে বাধ্য। দাওয়াত খেতে যেতে বাধ্য, গিয়ে দেখছেন যে শোকেজে আছে কাঁকড়া, তো এবার কি করবেন? ফিরে আসতে হবে। এবার ফিরে আসতে বাধ্য। দাওয়াত খেতে গিয়ে দেখছেন যে মেয়েটা কমিউনিটি সেন্টারে বসে আছে ল্যাংটা হয়ে, এবার কি করবেন? এবার ফিরে আসতে বাধ্য। দাওয়াত খেতে গিয়ে দেখছেন সব মহিলাদের পুরুষদের ভিডিও হচ্ছে, এবার ফিরে আসতে বাধ্য। শোকে যে আপনার স্ত্রী কাঁকড়া সাজালো কি করে? সেদিন মনে হয় কোনো এক সময় বলছিলাম, ওই হাদিসটা পেশ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা, আল্লাহ রাসূল মক্কা ঘরে প্রবেশ করলেন। ওয়া হাওলা মক্কাতা সালাসা সিত্তুনা নুসব, কাবা ঘরে তখন ছিল 360টি মূর্তি। যখন আল্লাহ রাসূল কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়াতউনহা বিউদিন ফিয়াদিহি, ওই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন। যে লাঠি তার হাতে ছিল, হাতে যে লাঠি ছিল সে লাঠি দিয়ে মূর্তি ভাঙতে লাগলেন, আর মুখে বললেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে, এই বলে সব মূর্তিগুলি ভেঙে ফেললেন। আর আজকে আপনি আপনার ছোট বাচ্চার পায়খানা করার জন্য যে পটটা কিনে নিয়েছেন, পট, সেটা হলো ঘোড়া। এই পট আমাদের বাসাতে 3 ঘন্টা থাকতে পারে না, এই পট ঢুকতেই পারে না, অথচ আপনার বাড়িতে বছর বছর আছে। পায়খানা করা একটা পট। আপনার মা একটা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। আপনার মা এই তো বাজার করে, খয়েরসুতি বাজার নিকটে পাবনা, যে জন্য তোমার মা বাজার করে। তো নিয়ে এসছে প্লেট, সে প্লেটে কি আছে? চিংড়ি মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা রুই মাছ। তোমার বাপ একটা আয়না কিনেছে, আয়না, সেটা ডলফিন মাছ। সকাল পর্যন্ত যদি এগুলো থাকে তাহলে আপনি মুনাফেক, আপনি বক্তব্যের সঙ্গে মুনাফেকই করছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাঁচ হাঁচি আসলে উত্তর দিতে হবে, তবে আপনি আগে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য। যখন আপনার হাঁচি এসেছে তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যে শুনবে তাকে বলতে হবে এরহামাকাল্লাহ, বলতে বাধ্য, বলতেই হবে। কত দূরে? 6, প্রতিবেশী অনুপস্থিত থাকলে তার দেখাশোনা করতে হবে। হয়ে যা গাবা, প্রতিবেশী অনুপস্থিত থাকলে তার দেখাশোনা করতে হবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে 6টি কথা থাকলেও আমাদের সাথে সম্পৃক্ত মাত্র একটি কথা, সেটা হলো অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। এটা মরণের সূচনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, জাবনা আদম লাউলা তাউদনি, আমাকে দেখতে যাওনি কেন? ও আমার বান্দা, আমি যে অসুস্থ ছিলাম, আমাকে দেখতে যাওনি কেন? তখন আপনি বলবেন আনতা রব্বুল আলামিন কাইফা আউদু, আপনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে দেখতে যাব মানে
বুঝতে পারলাম না। আপনি হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক, আপনাকে দেখতে যাব মানে কেমন কথা হলো? এটা বুঝাতে পারেনি এখনো। আল্লাহ বিচারের মাঠে আপনাকে বলবেন যে বলো তুমি আমাকে দেখতে যাওনি কেন? বিচারের মাঠে আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন যে আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি কেন? আল্লাহ বলবেন বিচারের মাঠে। তখন আপনি বলবেন এটা কেমন কথা হলো? আপনি রব্বুল আলামিন, আপনি বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে দেখতে যাব মানে এটা কি কথা? আপনি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ, আপনাকে দেখতে যাব কেন? এটা কি কথা হলো? তখন আল্লাহ তাআলা বলবেন শোনো, ইন্না আব্দি ফুলান কাদ মারে গেলাম তাও ধো, আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি দেখতে যাওনি, আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি দেখতে যাওনি, আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি দেখতে যাওনি। মরণের সূচনা এক, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে আদেশ। দুই, অধিকার, যেতে বাধ্য, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। তিন, বিচারের মাঠে আল্লাহ বলবেন দেখতে যাওনি কেন? এই ছেলে বসো, ওই ছেলেটা আপনার পাশ দিয়ে হাঁটছে কেন? ওটা আপনি খেয়াল করেন না? তোমরা ছেলেরা যারা আছো কারো গায়ে হাত দিয়ে থাকবে না, একবারে রেডি হয়ে থাকো, আমার দিকে চেয়ে থাকবা সবসময়, 19-20 হয় না জানো। সারা রাত আপনাকে আমি এখানে বসে থাকতে বলবো না, কিছু সময় আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনার জন্য এসেছি, যার কারণে আপনি কোথাও দাঁড়িয়ে থাকবেন দোকানপাটে, এটা আমি গ্রহণ করি না। যার কারণে আমি আপনাকে কষ্ট দিব, এটা আমি চাই না। কিন্তু আমি তো আপনার জন্য এসেছি। আপনি কি মনে করছেন যে একটা প্রোগ্রাম টিকে রাখা সহজ? একটা প্রোগ্রাম টিকিয়ে রাখতে 3 বছর ঘোরা লাগে। এরপরে এত কষ্ট করে আমি আসলাম আর আপনি দোকানে দাঁড়িয়ে আছেন মানে এই হিসাব আপনার মাথাতে আসলো কেন? মাথা কি সবটুকুই গোবর পায়খানা? একটুকু হিসাব নিকেশ নেই? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে পশু প্রাণী মনে করেন নাকি? পশু প্রাণী মনে করবেন কেন? কিছুক্ষণ অপেক্ষা করেন, এখানে একটু ধৈর্য ধারণ করেন। আপনার জন্য এসেছি, তা আমি যদি আপনার জন্য এসে থাকি তা আপনি দোকানে কেন? আপনি কেন দোকানে থাকবেন? কেন আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন? কেন আপনি বাড়িতে থাকবেন? বউ কি কেউ নিয়ে নিচ্ছে? বউ নিয়ে বাড়িতে বসে আছেন কেন? টিভি নিয়ে এখন কেন বসে আছেন? টিভি কি কেউ নিয়ে নিচ্ছে? পতিতালয়ের মেয়েকে দেখে চোখ লাগিয়ে দেখে বুক ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন। জাহান্নাম তো আছেই, একবারে বিশাল টিভি, ল্যাংটা মেয়ে চলে আসছে বিশাল আকারে, দেখেন আর থাকেন, জাহান্নাম তো আছেই। টিভি তো কেউ নিয়ে নিবে না। একটু সময় বাড়ি থেকে এখানে এসে বসে থাকতে, সময় কাটতে কি হয়? আপনি তো আসবেনই, হিন্দুকে আসতে হবে। যে হিন্দু তাকে আসতে হবে, তারও সাথে অনেক কথা আছে, আপনি আসতে বাধ্য। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, এসব অপছন্দ নোংরামি ত্যাগ করুন। অযথা অল্প সময় জীবন, এই যে কালকে 10 বছর বয়স ছিল, এখন 40 বছর, এই যে 50 বছর, চুল দাড়ি পেকে গেছে, তার মানে মরণ চলে আসবে। একে আপনি এত তুচ্ছ মনে করে বেহিসাব চলছেন কেন? এত বেহিসাব চলা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে আল্লাহ আপনাকে দেখবেন এবং বলবেন। এখানে একটা কথা বলেনি, মসজিদে ইমামের হাতে টাকা দিয়ে মরা অসুস্থ মানুষের জন্য দোয়া নেবেন না, ওইটা বিদআত। অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, এটা সুন্নাত। আল্লাহর নবী অসুস্থ মানুষকে দেখতে যেতেন। দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিন লিয়াউদহু, আল্লাহর নবী পল্লী গ্রামে, দূরে গ্রাম অঞ্চলে একটা মানুষকে দেখতে গেলেন। সে ছিল বেদুইন, অশিক্ষিত গাঁওয়ার মানুষ। দেখতে গিয়েই প্রথমে বলছেন লা বাস তহর, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই কথাটাও অশিক্ষিত মানুষ বুঝতে পারেনি, ও এতেই খেপে গেছে। খেপে গিয়ে বলছে কাল্লা, কখনো নয়, অসম্ভব, যে কথা আপনি বলছেন সে কথা ভুল বলছেন। কবর আমাকে দেখতে পাচ্ছে, আমি মরে গেছি আর আমি ভালো হয়ে যাব মানে?
পল্লীর মানুষ তো, আল্লাহ রসুলের কথাটা তাকে ভালো লাগেনি। আল্লাহ রসুল বলছেন লাবাস্তহর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এই কথাটা আল্লাহ রসুল বলেছেন। কিন্তু পল্লীর অশিক্ষিত মানুষ কথাটা বুঝতে পারেনি, কথাটা তো আরো মন খারাপ হয়েছে। তখন বলছে কাল্লা, কখনো নয়, অসম্ভব, যেটা আপনি বলছেন সেটা ঠিক নয়, কবর আমাকে দেখতে পাচ্ছে, তার মানে আমার জীবন শেষ, আর আপনি বলছেন যে কোনো সমস্যা নাই, ভালো হয়ে যাবে। তখন আল্লাহ রসুল বললেন এদান, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বললে সেটাই। আল্লাহ রসুল আর তার অন্য কিছু বললেন না। উম্মু সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আমি উম্মু সাহেব মহিলা মানুষ, আমাকে আল্লাহ রাসূল দেখতে আসলেন। আলাইয়া হুম্মা, আমার গায়ে খুব জ্বর। তখন আমাকে দেখতে এসে বলছেন, লেমা তুযাবজিফিনা, তুমি কাঁপছো কেন, থরথর করে কাঁপছো কেন, তোমার কি হয়েছে? তখন উম্মু সাহেব বলছেন, আমার গায়ে খুব জ্বর, লা বারাকাল্লাহু ফিহি, আল্লাহ যেন জ্বরে বরকত না দেয়, আমার গায়ে খুব জ্বর, আল্লাহ যেন জ্বরে বরকত না দেয়, আমার গায়ে খুব জ্বর, আল্লাহ যেন জ্বরে বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল বললেন, লা তাসবিল হুম্মা, জ্বরকে গালি দিও না, জ্বরকে গালি দিও না। ইন্নাল হুম্মা ইজহুবুয যুনুবা কামা ইজহুবুল কিরু খাবাসাল হাদিদে, কর্মকারের কামারের ভাটি যেমন লোহার মরিচাকে দূর করে, কামারের ভাটি যেমন লোহার মরিচাকে দূর করে, কামারের ভাটি যেমন, কামার দেখেছেন কর্মকার, যেখানে আগুন জ্বলে লোহা দেওয়া থাকে, ওই একটু পরে লোহাটা লাল হয়ে গেছে, ওর গায়ে যে ময়লাটা ছিল সেটা কি হয়েছে, ঝরে গেছে, পড়ে গেছে। আল্লাহর নবী বলছেন, কামারের কর্মকারের ভাটিতে লোহা দিলে যেমন মরিচা দূর হয়ে যায়, জ্বর তেমন মানুষের পাপকে দূর করে দেয়। তুমি জ্বরকে গালি দিচ্ছ কেন? একজন মহিলা এসে বলছে, আল্লাহ রাসূল, আমার মির্গির রোগ, আমি উল্টে পড়ে যাই, জামা কাপড় খুলে দিই, একটু আমার জন্য দোয়া করেন না আল্লাহ রাসূল। তখন আল্লাহর নবী বলছেন, ইসবেরি, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। তখন মহিলা বলছে, আল্লাহ রাসূল, তাহলে আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন জামা কাপড় খুলে না দিই, এটা দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি এটা দোয়া করলাম, তোমার এটার হবে না ইনশাআল্লাহ। তারপর আল্লাহ রাসূল বললেন, কে যদি জান্নাতি দেখতে চায়, এই যে মহিলাটা জান্নাতে যাবে, দেখে নিতে পারে। কেন? এই রোগের উপরে ধৈর্য ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তাহলে ও নিষ্পাপ হয়ে গেছে, ও হয়ে গেছে সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। আল্লাহকে বলে, আল্লাহ, এই লোকটা অসুস্থ মানুষকে দেখতে গেছে, ভালো কাজ করেছে, দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, মসজিদে এইভাবে দোয়া করে নেওয়া যাবে না, এটা বিদআত। সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে মরণের সূচনা। এরপরে একটু মরণকে স্মরণ করা, মরণকে স্মরণ করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি, আল্লাহর নবী তার মায়ের কবরকে জিয়ারত করতে গেলেন, কবর দেখতে গেলেন। তিনি বলেন, ইস্তাজানতু রাব্বি ফিয়ান আস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাই, আমি তোমাকে একটু বলি আমার মাকে ক্ষমা করো, এই কথাটা আমি একটু বলি, তুমি আমাকে অনুমতি দাও না। ফালাম ইউযানলি, আমার অনুমতি হলো না। বললেন, মুহাম্মদ, তোমার মাকে ক্ষমা করা হবে না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। তারপর অনুমতি চাইলাম, ফিয়ান আযুরা কবরাহা, আমি একটু তার কবর দেখতে যেতে চাই, কবর জিয়ারত করতে চাই, আল্লাহ আমার একটু মায়ের কবরটা দেখতে যেতে দেন না।
তখন আল্লাহর নবী বলছেন ফাওয়াজেন আলী, আমাকে অনুমতি দেওয়া হলো। মুসলিম। কবর জিয়ারত করতে হয়, কবর দেখতে যেতে হয়। যারা মানে জিয়ারত করলো, ওখান থেকে তো এসেছে মাজার। মাজার মানে দর্শনীয় স্থান, এখন কবর হলো দর্শনীয় স্থান। সবাই যাবে, সিজদা করবে, চাইবে টাকা পয়সা, বউ চাইবে বউ। নাউজুবিল্লাহ মিন জালিক। মাজার ওটা আরবি শব্দ, মানে যাওয়ার জায়গা, দর্শনীয় স্থান। এই শব্দ থেকে ওরা বের করে নিয়েছে। আর আর আপনারা কি করছেন? আপনারা করছেন জুমার দিন সবাই মিলে হাত তুলে দোয়া করছে কবরের পাশে গিয়ে। আবার রমজান মাসে চলো যাই কবরস্থান জিয়ারত করে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এই কাজ করেনি, তিনি কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করেছেন। কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করা সুন্নাত। তিনি কোনোদিন আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে যাননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যার রাস্তায় শয়তান হাঁটতো না, তিনি কোনোদিন ওমরকে সাথে নিয়ে যাননি কবর জিয়ারত করতে। সেটা আপনাদের অভ্যাস। আমি দেখেছি আমার চাচাকে মসজিদের সমস্ত মানুষকে নিয়ে গিয়ে হাত তুলে দোয়া করছে, কবরের চতুর্দিকে দাঁড়িয়ে। তো এক জায়গায় ফাঁকা আছে, তো ওই ফাঁকা জায়গাখানে দাঁড়ান, ফাঁকা জায়গাখানে দাঁড়ান, দিয়ে হাত উঠান। কি যে লাভ তাতে আমি বুঝি না। তখন আমাদের পড়াশোনার সূচনাতেই ছিল, তখন আমরা বুঝতে পারতাম না যে এরকম করছে কেন। এখন দেখি বিদাত করছে। কবর জিয়ারত করবেন আপনি আপনার মতো করেন, আমি আমার মতো করব। আপনারা 5-7 ভাই বোন, আপনারা যাবেন, আপনি আপনার বাজারে কি 6 ভাই একসাথে যান জিনিস কিনতে? তো ওখানে যেমন হয় না, এখানেও তেমন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাইতে অনুমতি চাইলেন, ক্ষমা হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ নেই যার, ক্ষমা নেই তার। লা ইলাহা ইল্লাল্লাহ নেই যার, ক্ষমা নেই তার। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অনুমতি চাইলেন, আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাই। আল্লাহর নবী আল্লাহ বললেন হবে না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। তখন বলছেন তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাই। তা যাও, যাও দেখে আসো। আল্লাহ রাসূল তার মায়ের কবরের পাশে গিয়ে কাঁদতে লাগলেন। ওয়া আবকা ওয়া বাকা মান হাওলাহু, যারা তার আশেপাশে ছিল সবাই কাঁদতে লাগলেন। মায়ের কবর দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন, কিন্তু মায়ের জন্য একটু বলতে পারলেন না, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কোনো পথ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াই দুনিয়া থেকে চলে গেছে। অতএব তার ব্যাপারে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর দরবারে পেশ করতে পারবে না। জীবনে জনন্ত ইমানটা যেন টিকে, ইমানটা এইটা টিকে রাখার চেষ্টা করবেন। আপনার কোনো কারণে যেন লা ইলাহা ইল্লাল্লাহ কেটে না যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেলে সব চলে গেল। শিরক করে এটা নষ্ট করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়, সেটা হলো মরণ। মরণকে বেশি বেশি স্মরণ করো। মরণ মানুষের স্বাদকে কেটে দেয়, অতএব স্মরণীয় জিনিস হলো মরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুরু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করো, কবরের পাশে যাও, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করো, তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। মরণকে স্মরণ করতে হলে কবরের পাশে যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আদখুলু বাইতি আল্লাযী ফীহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই ঘর জিয়ারত করতে যেতাম, আমি ওই কবর জিয়ারত করতে যেতাম, আমি ওই ঘরে ঢুকতাম যেই ঘরে আল্লাহর নবী আছেন। মানে বুঝতে পারেননি, নবীগণ যেখানে মারা যায় কবর সেখানেই হতে হবে। তো আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তাহলে আমাদের নবীর কবর কোথায় হলো? সেখানেই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই। তখন তিনি বলছেন, কুনতু আদখুলু বাইতি, আমি আয়েশা আমার ঘরে ঢুকি, আমি আয়েশা আমার ঘরে ঢুকি। কেন? ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আমি জিয়ারত করি।
ও আকুলো, আর আমি বলি যে হো আবি ও সাউজি, এটা আমার আব্বা, এটা আমার স্বামী, এটা আমার আব্বা, এটা আমার স্বামী, এই কথা আমি বলি। ওয়া ইন্নি ওয়াদিউন সবি, তখন আমার মাথায় কাপড় থাকে না, আমি এমনিতেই ঢুকি, আমি এমনিতেই কবর জিয়ারত করি, তখন আমি মাথায় কাপড় দেওয়া প্রয়োজন মনে করি না, এমনিতেই ঢুকি। কেন? এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, আমি এমনিতেই ঢুকি। ফালাম্মা দফেনা মাহু উমার, যখন তাদের সাথে উমারকে কবর দেওয়া হলো, যখন তাদের সাথে উমারকে কবর দেওয়া হলো, ওয়াল্লাহে মা দাখালতুহু, আল্লাহর কসম আমি কোনোদিন প্রবেশ করিনি, আলাইয়া সাওবি, আমার গায়ে কাপড় থাকেনি, এই অবস্থায় আমি প্রবেশ করিনি। আল্লাহর কসম আমি সেদিন থেকে মাথায় কাপড় দিয়ে কবর জিয়ারত করি। হায়ান মিন উমার, উমারের লজ্জায় আমার লজ্জা হয়। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, সেইটা হলো উমার, আমার লজ্জা হয়। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, তিনি হচ্ছেন উমার, সেই লজ্জায় আমি, উমারের লজ্জায় আমি মাথায় কাপড় দিয়ে ঢুকি। আমাকে লজ্জা লাগে উমারকে, উমারের ঈমানকে আমি ভয় করি, তার আত্মমর্যাদা এত বেশি। এখানে উমারের কবরকে আমি লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, আর আপনি একজন মহিলা, এই মেয়ে মাথায় কাপড় নাই কেন? তোমার শরম হয় না? তোমার এখানে বসে আছো, মাথায় কাপড় নাই কেন? তুমি ক্লাস 10-এ পড়ো, শরম হয় না তোমার? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো নাকি? তোমার বাপের লজ্জা হয় না? তোমার মায়ের শরম হয় না? ওভাবে বসে আছো কেন? মাথায় কাপড় নাই কেন? মাথায় কাপড় দাও আগে। বেশরমা মেয়ে কোথাকার! তোমার বাপ নেই? বাপ নেই নাকি তোমার? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো? আপনি একজন মহিলা মানুষ, ওইভাবে ফ্যাশন বোরকা পরে আছেন কেন? ফ্যাশন বোরকা পরে আছেন কেন? কোমর কেন চিকন? পা বাড়ালে আর এক কালার বের হয়, এইটা কেন? দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবরকে লজ্জা করছেন। আপনি দিনরাত পুরুষের সাথে ঘুরেন কি করে? দিনরাত আপনি বাজারে যান কি করে? দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবরকে লজ্জা করেন। উমারের কবর না হওয়ার পূর্ব পর্যন্ত আয়েশা কিভাবে ওখানে যেতেন? কাপড় ছাড়াই, মাথায় কাপড় না দিয়ে এমনিতেই। যখন উমারের কবর হলো তখন তিনি বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আয়েশা বলছি আল্লাহর কসম, উমারের লজ্জায় আমি মাথায় কাপড় না দিয়ে কোনোদিন ঢুকিনি। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন দুই একজন আছেন, আপনাকে বলছি যে আয়েশা কবরকে লজ্জা করেন, আর আপনি বাজার করার নাম দিয়ে, মাছ কেনার নাম দিয়ে নিজেই চলে যান ঢং ঢং করে। আর আপনাকে বলছি, আমি তো সব নাম জানি না, ওই যে সব চোখে ভুরুতে কি দিচ্ছে, আয়লা মাইলা আসকারা মাস্কারা, আপনি কিনে দিচ্ছেন টাকা খরচ করে, আর রিক্সাওয়ালা দেখে, আপনাকে একটু খারাপ লাগে না? আপনাকে খারাপ লাগে না কেন? টাকা আপনার, আর ভোগ করে রিক্সাওয়ালা, রাস্তাঘাটের মানুষ, আপনার কি বা কেন খারাপ লাগে না? আপনার বা কেন লজ্জা হয় না, শরম হয় না কেন? শোনেন, বক্তৃতার মধ্যে একটা কথা শোনেন, একটু আপনাকে বলছি। স্বামী হলে 8টা জিনিস লাগে, বাপ হলে 8টা জিনিস লাগে, স্বামী হলে 8টা জিনিস লাগে। 1, যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা। 2, যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা। 3, বউকে কটু কথা বলো না। 4, মুখের উপর মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, কোথাও থাকতে দিও না। 6, নিজে উপার্জন করে বউ ছেলে মেয়েকে খাওয়াও। 7, বউকে লাঠি দিয়ে ঠিক করো। 8, বউকে আল্লাহর ভয় দেখাও। এখানে সিরিয়ালে 8টাতে 4 নম্বরে আছে, 3 নম্বরে আছে বউকে কটু কথা বলো না। যেই নবী পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ, এত বড় ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, এত বড় ভদ্র মানুষ বলছেন যে বউকে কটু কথা বলো না। ওই মুখেই একটু পরে বলছেন, কত নম্বরে গিয়ে? 7 নম্বরে গিয়ে বলছেন বউকে লাঠি দিয়ে ঠিক করো।
আমি অনুবাদক। কিভাবে জীবন কাটে আপনাদের আমি এটা বুঝতে পারি না। কিভাবে আপনি ছেলে মেয়েকে বলছেন তা বুঝতে পারি না। লাঠি দিয়ে ছেলে মেয়েকে বউকে ঠিক করতে বলছেন আল্লাহর নবী। আরো একটা অবাক লাগে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফাল ইহসান ইসমহু, একটা সুন্দর নাম রাখতে হবে বাপকে, একটা সুন্দর নাম। তো ছেলের নাম হলো স্বপন, ছেলের নাম হলো লিটন, তাহলে ও বাপ নয়, ওকে আমি বাপ বলতে চাচ্ছি না। আবার অনুবাদ দেখাচ্ছে, আবার ভালো করে দেখেন। আল্লাহর নবী বলছেন কারো ছেলে মেয়ে জন্ম নিলে কি করতে হবে? সুন্দর নাম রাখতে হবে, ভালো নাম রাখতে হবে। তো নাম হলো মন্টু, বাপ মা রেখেছে? জি না। কথার সাথে একটু হাসি দিয়ে এটা জানাবেন না, আপনার এই হাসিকে আমি ঘৃণা করি। আপনি একজন কাপুরুষ বাপ, আপনাকে আমি ঘৃণা করি। আপনি একজন কাপুরুষ বাপ, আপনাকে আমি ঘৃণা করি। আমি অনুবাদক, হয় কথার 19-20 দেখাতে হবে আমাকে, আর না হলে নিজেকে লজ্জা করে নীতি পরিবর্তন করতে হবে। আপনি বাপ কিসের? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় কাপুরুষ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? কেন জীবন পার হয়ে গেল? বাপ কাকে বলে শিখলেন না কেন? বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, তাই বাপ। হিসাব কেন এরকম? পশু প্রাণীর মতো হিসাব কেন? বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করেন? ছেলের নাম কেন এরকম? 2, ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার শিখাতে হবে। আব্বু আব্বু আব্বু, এই যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, সালাম দেন সালাম দেন সালাম দেন। আব্বু সালাম দেন, আসসালামু আলাইকুম। বাপের সামনে আরেকজন বলছে আব্বু আব্দুর রাজ্জাক সাহেব এসে সালাম দেন, আব্বু আসসালামু আলাইকুম। তো কোনটা সুন্দর শিষ্টাচার হলো? পরেরটা। তো আপনার সামনে আপনার ছেলে এরকম করলো কেন? নিজেকে বাপ মনে করেন না? পশু প্রাণী মনে করেন নাকি? কেন ছেলে এরকম করলো? করলো কেন? কেন করবে? কেন করবে? হিসাব হয় না কেন? এক গিলাস পানি দিয়েছি আপনাকে, তো আপনি বলছেন জাযাকাল্লাহ খায়ের, আর আমাকে এক গিলাস পানি দিল, আমি বললাম থ্যাংক ইউ। দুটাই তো শিষ্টাচার, তাহলে কোনটা চলবে? কেন আপনি এটা শিখলেন, কেন এটা শিখলেন না? এটা হবে কেন? মোবাইল রিং হচ্ছে, অন করে আমি বললাম আসসালামু আলাইকুম, আপনি অন করে বললেন হ্যালো। হ্যালো বলে কুকুরকে ডাকে? শিষ্টাচার কাকে বলে? আল্লাহ নবী বলছেন সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কাকে বলে? বাপ হয়ে শিষ্টাচার খুঁজে পান না? আল্লাহ নবী বলেছেন তো কথাটা কি বেকার? 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। কেউ পড়ে না কেন? বলে না কেন? কিসসা কাহিনী কেন? ওই যে শুনতে পাচ্ছেন কণ্ঠ। ভোর পর্যন্ত যদি ও বলতে থাকে, তো ভোরে যদি সকালে জিজ্ঞাসা করা হয় শ্রোতাকে কি শিখলে, কিছু শুনেছে কি, তার একটা কথাও সে শোনেনি, এমনিতে আছে বসে, এমনিতেই চলছে। বক্তা শ্রোতা কিছুই জানে না, এমনিতেই চলছে। আমি যে কথা বলছি তো হাদিস, এই 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। কেন আপনার ছেলের নাম এরকম হলো? শিষ্টাচার কেন খারাপ হলো? এটা কে বলবে? কে শিখিয়ে দিবে? বাপ শিখিয়ে দিবে? কিসের বাপ? পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন। 3, ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, বাপের বিবাহ দিয়ে দিতে হবে, বাপকে বিবাহ দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওলা মিজাবেজহু, বিবাহ যদি না দেয়, ফাই নাসাবা ইসমান, যদি কোনো পাপ করে, ফাই নামা ইসমহল আবিহে, পাপ তার বাপের হবে। এই ছেলাই, তুমি ক্যারাম বোর্ড খুলছো, বলো তো পাপ কার হবে? তোমার বাপের। তোমার বাপকে বলে দিও যে আমাকে ক্যারাম বোর্ড খেলান। তোমার মার চরিত্র তুমি জানো না? তোমার মা স্টার জালসা দেখছে আর তোমার ছোট ভাইকে গেমস খেলাতে লাগিয়েছে, অথচ তোমার খুব ভালোভাবে মনে আছে যে
আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বহু দিনের কথা তোমার মনে আছে, মোবাইল চালু করলে পাও, যে দুনিয়াতে দুটা পাপ আছে, না করেই পাপি। দুনিয়াতে দুটা পাপ আছে, না করেই পাপি। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে যে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, আশ্চর্য পাপ। আর কোন মহিলা যদি সাজগোজ করে ঠোঁটে লিপস্টিক দিয়ে পাউডার মেখে রাস্তায় চলে পুরুষের পাশ দিয়ে, আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারনি, ও ব্যভিচারনি, ও ব্যভিচারনি। কথাটা আল্লাহ রাসূল 3 বার বলেছেন, অথচ জেনা করেইনি। আমি তো অনুবাদক, আমার কি করার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন, দুনিয়া দুটা পাপ আছে, না করেই পাপি। তার হলো একটা, ও হলো একটা। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর শুকুরের রক্তে ডুবিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, দিন রাত তোমার কাছে মোবাইল আছে, মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, এসব পাপ তোমার বাপের জন্ম তোমার বাপ দিয়েছে। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নেই, যেন জান্নাত পড়ে আছে। তোমার হাতে মোবাইল আছে, তোমার বোনের হাতে আছে, দিন রাত যত পাপ করছো সব পাপ তোমার বাপের হবে। আমি অনুবাদক, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি অনুবাদক, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমার ব্যক্তিগত কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, এখানে সংক্ষিপ্ত কথা করলাম, একটু আগে যাই তাড়াতাড়ি। মরণের সময় করণীয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়। পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলা যায়। পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে জান্নাতে চলে গেছে। এই জন্য পাশে আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলছেন, ওই অসুস্থ লোকটা মরে মরে ওও যদি কোনো ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া নাইম আলা ওয়াজহি সাবুন আবিয়াজ। আমি আবু যার গিফারি আল্লাহর নবীর কাছে আসলাম, আমি আবু যার গিফারি আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তার মুখের উপরে সাদা কাপড়, তিনি ঘুমিয়ে আছেন। আমি চলে গেলাম, আবার আসলাম, ওকাদিস্তাই কাজা, দেখি তিনি ঘুম থেকে জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আল্লাহর নবী আমাকে দেখে বলছেন, আবু যার, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মাতা আলা যালিক। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবু যার গিফারি শোনো, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এর উপরেই মারা যায়, ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি আবু যার গিফারি বললাম, ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ নবী বলছেন, ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ আবুজার, আবুজারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তুমি আপত্তি করার কে? তুমি আপত্তি করো কেন? বুখারী মুসলিম। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষ তো যারা বলছে যে আমরা আহলে হাদিস, তারা মরার আগে কোরআন মাজিদ পড়ছে, আর যারা বলছে যে আমরা মাযহাব মানি, তারা মরার পরে পড়ছে। ভাগ করে নিয়েছে কোরআন মাজিদ পড়া। আবার হুজুর মাথাতে একটা উঁচু টুপি দিয়েছে, তার উপরে লাল রুমাল দিয়েছে, দিয়ে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব, আমি কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সিয়ে দিলাম, তাই বলছে। কত সাহস! পড়লো একজন, দিয়ে আর একজনের কবরে বক্সিয়ে দিল। কেমন করে হলো এটা গো? আল্লাহর নবী বলছেন, যে পড়বে সে 10 নেকি পাবে,
এটা বক্সানো গেল কিভাবে? কোরআন মাজিদ পড়ার পরে আপনি ক্ষমা চান যে আল্লাহ অমুকের পিতাকে মাফ করো, জান্নাতবাসী করো, কবর প্রশস্ত করো, কবরকে আলোকিত করো, এভাবে বলো। এ কোন কথা? উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহানু নাগতাসিলু ইবনাতাহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে গোসল দিচ্ছিলাম। আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আমাদের কাছে এসে বলছেন, ইগসাল না বিত্রান, এই শোনো, বিজোড় গোসল দাও, বিজোড় বিজোড়, সালাসান 3 বার গোসল দাও, খামসান নইলে 5 বার দাও, সাবান নইলে 7 বার দাও, ওয়াজালনা ফিল আখিরাতে কাফুরান, শেষবারে পানিতে গোলাপ জল ঢেলে দিও, শেষবারে পানিতে গোলাপ জল ঢেলে দিও। গোসল দেওয়ার পরে গায়ে গোলাপ জল দিতে হবে না, শেষবারে পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে। ওয়াজালনা হবে মাইনো সিদরিন, পানিতে বড়ই পাতা দিয়ে গরম করে, বড়ই বুঝেন, বড়ই, পানিতে বড়ই পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও, পানিতে বড়ই পাতা দিয়ে, পানিতে বড়ই পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও। কুসুম কুসুম গরম করেন, আর যদি খুব বেশি গরম করেন তাতে আসে যায় না, যখন একটু হালকা হয়ে যাবে পানিটা ঠান্ডা হয়ে, তখন গোসল দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরেকটু কথা বলে আমি কথা গুটিয়ে নিয়ে আসছি, খুব এক খেলে চেয়ে থাকবেন, এখানে আপনাদের সাথে আমার খুব জরুরি কথা আছে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাজাফারনা শারহা সালাসাতা কুরুনিন, আমরা আল্লাহ রাসূলের মেয়ের চুলগুলিকে 3 ভাগে ভাগ করলাম, 3 ভাগে ভাগ করে একটা আরেকটার মধ্যে দিয়ে বেনি গেঁথে দিলাম, ওয়াল কাইনা খালফা, তারপর পিছন দিকে করে দিলাম। মাথায় চুল থাকতে হবে মহিলাদের, মাথার চুল ছোট করে, তোমার মা ছোট করে রেখেছে, বেনি গাঁধবে কি গো? তোমার মা বেটা ছেলে না বেটি ছেলে? শরম পায় না তোমার মা? তোমার মা একটু লজ্জা করে না? এতগুলো ছেলে মেয়ে যত চুল ছোট করা কাছে কেন? মহিলাদের জন্য চুল কি করতে হবে? বেনি গেঁথে পিছন দিকে দিতে হবে। তাহলে চুল ছোট কেন? ও মরবে না নাকি? তার মানে মহিলাদের চুল থাকবে, এই কথাটা মধ্যেখানে মাথায় আসলো তাই বললাম। এখন কিভাবে গোসল দিতে হবে তার একটা বাস্তব আলোচনা করছি। বাস্তব আলোচনার পরে 2-1টি বাক্য দিয়ে আলোচনার শেষের দিকে চলে যাবো, আসতে একটু দেরি হয়েছে। গোসল, স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রীকে গোসল দিবে স্বামী, এছাড়া পুরুষ গোসল দিবে পুরুষকে, নারী গোসল দিবে নারীকে। বড়ইয়ের পাতা দিয়ে পানি গরম করে নিবে, শরীর থেকে সম্পূর্ণ কাপড় সরিয়ে দিবে, লাশকে বাম কাতে করে রাখবে, পুরো লাশটাকে বাম কাতে করে দিবে, ডান কাতের উপরে পানি ঢালতে হবে। আগে অজু দিতে হবে, হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে, ভিজা আঙ্গুল মুখে দিতে হবে, ভিজা আঙ্গুল নাকে দিতে হবে, তারপরে পানি নিয়ে মুখ ধুয়ে দিতে হবে, তারপরে হাত কবজি পর্যন্ত ধুয়ে দিতে হবে, তারপরে পা ধুয়ে দিতে হবে, তারপর পুরো শরীর উপরে পানি ঢেলে দিতে হবে। পানি ঢেলে দিয়ে আপনি সাবান গায়ে দিতে পারেন, হাত দিয়ে খুব ভালো করে ডলে গোটা শরীরটা পরিষ্কার করবেন। সম্পূর্ণ শরীর যখন আবার ডান কাতে আবার তাকে করে দেন, কাত পরিবর্তন করেন, যে এই কাতেও ভালো করে আপনি সাবান দিয়ে গায়ে হাত লাগিয়ে ডলে পরিষ্কার করেন। 1 বার 2 বার 3 বার, অন্তত 3 বার। একবার যখন হয়ে গেল তখন আবার পুরো শরীরে পানি ঢেলে দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে দেন। সম্পূর্ণ যখন হয়ে গেল আবার পুরো গায়ে পানি ঢেলে দিয়ে সম্পূর্ণ হাত দিয়ে ডলে দেন। যদি আপনাকে কেমন কেমন লাগে আপনি লজ্জা স্থানে হাত লাগিয়ে ধুইতে পারেন। যদি আপনাকে কেমন কেমন লাগে তাহলে আপনি হাতে ন্যাকড়া ব্যবহার করতে পারেন। জরুরি কথা, যারা আপনারা মহিলা আছেন গোসল দেন তাদেরকে বলছি খুব খেয়াল করে শুনবেন। গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করা বিদাত কাবিরা গুনহা।
গোসল দেওয়ার পূর্বে নখ কাটা বিদাত, পাপের কাজ। গোসল দেওয়ার পূর্বে গোপ ছোট করা বিদাত, হারাম। গোসল দেওয়ার পূর্বে নিচের লোম পরিষ্কার করা বিদাত, হারাম, এটা চলবে না। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, এতক্ষণ কোথায় গেছিলেন? কোনো কিছু চলবে না, এখন অজু দিয়ে গোসল দিতে হবে মাত্র। লাশকে উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করা হারাম, এই দিতেই বাতিল। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করা যাবে না, সব বন্ধ, শুধুমাত্র অজু দিয়ে গোসল দিতে হবে। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারছি না। বিকল্প কোনো কাজ করতে যাবেন না। শ্বাস থাকলে গোপ ছোট করা যেত, শ্বাস নেই, বিধান শেষ, ওই বিধান আসবে না, এটা পাপের কাজ। এবার কাফনের কাপড় তিনটে, পুরুষ হলেও তিনটে, নারী হলেও তিনটে। মহিলার 5 কাপড়ের হাদিস ঠিক নয়, পুরুষেরও তিনটে, নারীরও তিনটে। ছোট বড় হোক তাতে আসে যায় না, সমান সমান হোক তাতে আসে যায় না। কাপড়টা বিছিয়ে দিয়ে লাশটা উপরে তুলে দিয়ে ডান দিকের কাপড় বামে দিবেন, বাম দিকের কাপড় ডানে দিবেন, আর হাত দুটি পাশে রাখবেন, বুকের উপরে রাখবেন না, নামাজি দেখাবেন না। বুকের উপরে রাখছে কেন? এভাবে কোন কোন এলাকায় দেখাচ্ছে যে নামাজি রাখে এভাবে, জি না, পাশে রাখবেন। এরপরে চলেন খাটলিতে তুলেন, খাটলিতে যে কাপড়টা দেওয়া আছে ওতে আয়াতুল কুরসি লেখা আছে, ওই কাপড় জ্বালিয়ে দিতে হবে। ওতে প্রশ্নের উত্তর লেখা আছে, ওই কাপড় জ্বালিয়ে দিতে হবে। খাটলির কাপড়টা হবে সাদা এক কালার, কোনো কিছু লেখা থাকবে না। এবার জানাজা, জানাজাকে সামনে রেখে বক্তব্য বিদাত। চেয়ারম্যান, মেম্বার, সর্দার সবাই বক্তব্য দিচ্ছে, জানাজাকে সামনে রেখে কোনো কথা চলবে না, জানাজাকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না। এতটুক যে ঋণ, ঋণ জানাজার পূর্বে জিজ্ঞাসা করতে হবে ঋণের ব্যাপার কোনো আছে নাকি। আল্লাহ রাসূল জানাজার সামনে দাঁড়িয়ে বলতেন, কোন ঋণ আছে নাকি, কর্জ আছে? জি আছে, তাহলে আমি গেলাম। তার মানে ঋণ থাকলে জানাজা হবে না। তো একজন বলছে, আল্লাহ রাসূল আমি দিব, আমি দিব, আমি দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জানাজা করে দিচ্ছি। যার জন্য একজনকে বলতে হবে আমার বাপের কোনো লেনদেন বা আমার ভাইয়ের কোনো যদি কোনো লেনদেন থাকে আমি সেটা পরিশোধ করব, আমি জিম্মেদারি নিলাম। ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা শুরু করবেন না কোটি টাকা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত একটা দোয়া করতেন, ওয়ানাউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়িঘর করতে যাবেন না। ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে মেশিন, তারপরে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, তাহলে ধনী হতে অন্তত 25 বছর সময় লাগবে। একদিনই কোটি টাকা ঋণ নিয়ে কলিকাতা থেকে হিরোইন নিয়ে আসলেন ঢাকাতে, আর ঋণের টাকা নিয়ে বেটির জন্য আইসক্রিম কিনে 300 টাকা দিয়ে। মাথা নষ্ট হয়ে গেছে, কেমন জীবন যাপন। ব্যবসা শুরু করেন চকলেট দিয়ে, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঋণ নেওয়া লাগবে না। একদিনই ধনী হতে গেলেন কেন? ধনী হতে অন্তত 25-30 বছর সময় লাগবে। নিজেও বাঁচবেন, আহাল পরিবারও বাঁচবে, এই হিসাব ছেড়ে দেন। সম্মানিত দিনী ভাই বোন, লাশ নিয়ে যাচ্ছে কবরের দিকে, মাথা যাবে না পা যাবে আগে, এই হিসাবই বাতিল, এটা বিদাত। পা যাক আর মাথা যাক তাতে আসে যায় না। 3 কাঁধ পরিবর্তন করতে হবে, কাঁধ পরিবর্তন করতে হবে, এই কথাই বিদাত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব। আমার কাঁধে ব্যথা করছে, তুমি না, তার একজন নিবে, আর একজন নিবে। কবর পর্যন্ত নিয়ে যেতে 3 বার নামাতে হবে, কথা বিদাত। প্রয়োজনে 10 বার নামাবো, কথা বুঝাতে পারি না মনে হয়। নিয়ে যেতে পারছি না, নামিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে আবার নামালাম, 20 বার নামাবো প্রয়োজনে, তাতে কি আছে। 3 বার নামাতে হবে, এই হিসাবই বিদাত। কেউ আগে যেতে পাবে না, এই কথা ঠিক নয়। যার যেভাবে ইচ্ছে সেভাবে যাবে। ওখানে গিয়ে কেউ বসতে পাবে না, খাটলি না রাখা পর্যন্ত, এই হাদিস ঠিক নয়, হাদিস রহিত। কাজে যে যখন গেছে সে তখন বসবে। লাশকে
কবরে ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিক থেকে। মানে কোন দিক থেকে হলো তাহলে? দক্ষিণ দিক থেকে। কথা বুঝতে পারেন না মনে হয়। কেবলার দিক থেকে লাশ কবরে ঢোকাতে হবে না, দক্ষিণ দিক থেকে লাশকে কবরে ঢোকাতে হবে। ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎ করে লাশ রাখা যাবে না কবরে, গোটা লাশটাকে কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে কাত করে। মুখটা কেবলার মুখে করে দেওয়া বিদাত। গোটা লাশটাকে কি করতে হবে? কাত করে কেবলামুখী করতে হবে, কাত করে শোয়াতে হবে। দুই হাতকে জমা করে 3 অঞ্জলি মাটি দিতে হবে। দুই হাতকে জমা করে 3 অঞ্জলি মাটি দিতে হবে। প্রয়োজনে বেশি দিবেন সেটা ভিন্ন কথা। অনেক মানুষ তাই ডালিতে 1 ডালি মাটি নিয়ে সবার হাতে ছড়িয়ে নিল, এটা হলো বিদাত। আপনি জানাজায় থেকেছেন 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকেন 2 কেরাত নেকি। 1 কেরাত হলো ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষের জানা নেই। শেষ পর্যন্ত থাকেন, যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল তখন আপনি যান আল্লাহুম্মা গফির লাহু সাব্বিত হয়ে কথা বলে। মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। মাটি দেওয়ার পরে 4 কোণায় 4টা খেজুরের ডাল পুঁতে দেওয়া বিদাত। মাটি দেওয়ার পরে মধ্যে একটা খেজুরের ডাল পুঁতে দেওয়া বিদাত। শুনুন, কোনো কিছু চলবে না। সরজমিন থেকে অর্ধ হাত কবরটা উঁচা হবে। কবরটা 2 দিক থেকে ধারাবাহিকভাবে উঁচু হবে, 2 দিক থেকে ধারাবাহিকভাবে উঁচু হবে, মাথার দিক ধারাবাহিকভাবে ঢালু হবে। এ হলো কবর। সরজমিন থেকে অর্ধ হাত উঁচু হবে। কবর একটানা 4 কোণা হতে পারে, বা কবর একটু যাওয়ার পরে একদিকে ঢুকে যেতে পারে। আমার কথা বুঝতে পারলেন না মনে হয়? একটু খনন খোঁড়ার পরে একদিকে চলে যাওয়ার নাম লাহাদ, আর সরাসরি নিচে চলে যাওয়ার নাম হলো শিক। লাহাদ বেশি ভালো শিকের চেয়ে। লাহাদ পাকা মাটি না হলে হবে না, বনেন্দ্র মাটি না হলে হবে না। কথা মনে হয় এটা বুঝতে পারলেন না কি বললাম? তো লাহাদ পছন্দ করেছেন আল্লাহ রাসূল শিকের চেয়ে। তো আমাদের দেশে সাধারণত নরম মাটি, তো এক সময় এগুলো বন্যার সাথে ছিল, নদীর সাথে ছিল, যার জন্য এগুলো নরম মাটি 4 কোণা করে নিচে চলে যায়। যাক, তাতে আসে যায় না, এগুলো কাজ করা যাবে না। মরার পরে ওই বাড়িতে খাওয়া দাওয়া চলবে না 3 দিন। খানা পানি দিতে হবে মানুষকে। ইসনাউ লিআলে জাফর তামান, জাফরের পরিবারের জন্য তোমরা খাদ্য রেডি করো। একজন মুসলমান আরেকজন মুসলমানের ব্যাপারে মারা গেলে শোক পালন করবে 3 দিন। স্বামী মারা গেলে শোক পালন করবে 4 মাস 10 দিন। স্বামী মরার সাথে সাথে নাক ফুল খুলে দেওয়া হিন্দুদের নীতি। স্বামী মরার সাথে সাথে গয়নাগাঠি খুলে দেওয়া হিন্দুদের নীতি। স্বামী মরার পরে মহিলা 4 মাস 10 দিন ওভাবে থাকবে যেভাবে আছে। নতুন পোশাক পরবে না, নতুন গয়নাগাঠি পরবে না। 4 মাস 10 দিন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না, তার নাম শোক। স্বামীর জন্য শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। তবে গয়নাগাঠি নাকফুল খুলে শোক পালন করা হিন্দুদের নীতি। কথা বুঝাতে পারি না মনে হয়? প্রায় জনই 1,99,999 জন মহিলা স্বামী মরার সাথে সাথে কি করে? নাকফুল খুলে ফেলে। এটা হলো হিন্দুদের নীতি। এটা হিন্দুদের পক্ষ থেকে এসেছে। 4 মাস 10 দিন মহিলা যে অবস্থায় আছে ওইভাবেই থাকবে। কথা কি বুঝাতে পেরেছি? 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, নতুন কোনো গয়নাগাঠি ব্যবহার করতে পাবে না। 4 মাস 10 দিন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না, যতই অসুবিধা হোক। তার নাম শোক পালন করা। মরার 4 দিন পরে গরু জবাই করে খাওয়ানো শিরক এবং বিদআত। মরার 40 দিন পরে গরু জবাই করে খাওয়ানো শিরক এবং বিদআত। যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে 3 দিন খানা পানি রেডি হবে না। আর এখন আগে মিষ্টি নিয়ে এসেছে, বাপকে মাটি দিয়ে সবাই আসছে আর মিষ্টি খেয়ে যাচ্ছে। এই নীতি কিন্তু 10 বছর আগে ছিল না। বুঝাতে পারিনি কথা মনে হয়? বলছে দূর দূরান্ত থেকে এসে খানা পানি খাবে, দূর দূরান্ত থেকে এসে টাকা বেঁধে এসে যে হোটেলে খাবে।
এখানে খাওয়া রেডি কেন? আর না হলে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খাবে, এইখানে কেন? এই বাড়িতে কেন? এই বাড়িতে কোনো প্রকার আনন্দমূলক খাই দায় কোনোটা হবে না, তার নাম শোক পালন। কি দিয়ে যে আমি আপনাকে ধর্ম বুঝাই, কেউ যে বলে না, কেউ যে একটু ভাবেও না। আর বাপ মনেছে তাই গরু জবাই করে দেশবাসীকে খাওয়াচ্ছে। মরা মানুষের নামে যেটা মনে করা হয় সেটা সাদকা, আর সাদকা হচ্ছে মানুষের ময়লা। এটা ফকিরে খাবে, মিসকিনে খাবে। তো তোমার বাপ মরেছে, তোমার দাদা তো পাবনা শহরের জমিদার মানুষ, কোটিপতি মানুষ, তো এই মানুষের ময়লা তোমার চাচা খাচ্ছে কেন? আমি বুঝাতে পারিনি কথা। মরা মানুষের নামে যেটা করা হয় সেটা কি? সেটা সাদকা, সেটা মানুষের ময়লা। সেটা ওই খাবে যে কাজ করে খেতে পারে না, ও খেতে পাবে না। যে ফকির চেয়ে বেড়ায় সেই খাবে, যে মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, সেই খাবে। যে মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে খাবে। তো তোমার চাচা খাবে কেন? তোমার আত্মীয় স্বজন খাবে কেন? সব গাড়ি নিয়ে এসেছে মরা মানুষের খাদ্য খেতে। শোনো, মরা মানুষের খাদ্য যদি কেউ তোমার বাড়িতে দিয়ে যায়, তাহলে সেটা কুকুরকে দিও। ওই দেগের ভাত পানি সবকে ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে, লাথি মেরে ফেলে দিবা। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, কথা বেশি হয়ে গেল মনে হয়। আপনি বলেছেন ভাত পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, ময়লা দূরে করে দিতে হবে, তারপরে খেতে হবে। আপনি এইভাবে লাথি মেরে ফেলে দিতে বলছেন কেন? জি, এ কথাই বলছি। এই খাদ্য হলো সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, এটা কুকুরে খাবে। আপনি 4 দিনের দিন করলেন কেন? এই দিনে কি আছে? আপনি 40 দিনের দিন করলেন কেন? এইটাতে 40 দিনে কি আছে আপনি করলেন কেন? মানুষ মারা গেছে, মুখে দোয়া করেন, বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। কিছুই না পারলে এটা তো পারবেন। আর একটা পথ আছে, আপনার বাপের জন্য নলকূপ বসিয়ে দেন গরিব মানুষের বাড়িতে, মসজিদে, মাদ্রাসাতে। পানির ব্যবস্থা বুঝাতে পারি না মনে হয়। এছাড়া কাপড় দেন ফকির মিসকিনকে, পোশাক পাতি। এছাড়া কমি খারিজি মাদ্রাসায় টাকা দেন, ঘর নির্মাণ করে দেন, মসজিদ নির্মাণ করে দেন। এগুলো হলো মরা মানুষের জন্য করা, নিজের জন্য করা দান। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী, আমার মা যদি কথা বলতে পারতেন তাহলে দান করতে পারতেন, দান করতেন। লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। হঠাৎ আমার মা মারা গেছে, আফা উসাদ্দাকু আনহা ওয়ালাহ সাওয়াবুন। আমি কি আমার মায়ের জন্য দান করতে পারি? তার জন্য কি নেকি হবে? তখন আল্লাহ রাসূল, নাম ওয়ালাহ সাদকা ওয়ালাহ সাওয়াব। হ্যাঁ, তুমি দান করো, তার জন্য নেকি হবে। তার মানে মরা মানুষের জন্য দান করতে হবে, এইভাবে গরু জবাই করা নয়। গরু জবাই কোনোদিন সাহাবি করেননি, তাবি করেননি, তাবে করেননি, অতীতের কোনো আলেম ওলামা করেননি, কোনো মাঝহাবে ফিকহের বই কিছু তো লিখা নেই। আজকে সব এই 15-20 বছর 50 বছরের নতুন নীতি। মানুষ মারা গেছে তাই সবাই মিলে গরু জবাই করছে, টাকা উঠিয়ে পশু প্রাণী জবাই করছে। আমি পাবনার খবর বলতে পারছি না, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে যে বাড়িতে মানুষ মারা গেছে, মহিলারা এসে বসে আছে যারা বৈঠক করে। ওরা যখন লাশকে নিয়ে যাবে তখন ওই বাড়িতে হাত তুলে দোয়া করবে। যদি শুরু হয়ে থাকে মনে রাখবেন, এই মহিলা যেন আপনার বাড়িতে উঠতে না পারে, তাকে পিটিয়ে নামিয়ে দিবেন। ওর স্বামী নেই, ওর লজ্জা হয় না, ওই পাড়া থেকে এখানে এসেছে কেন? শুনেন একটু, 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। ওমর যখন মারা যায়, তখন ওমর বলছেন, আব্দুল্লাহ, ও আমার ছেলে আব্দুল্লাহ, শোনো, আয়েশাকে গিয়ে বলো আবু বকর সিদ্দিকের পাশে একটা কবরের জায়গা আছে, তো ওই জায়গাটা ওমরকে দিবে কিনা একটু বলো, তুমি ওটা একটু অনুমতি নিয়ে আসো। তখন আব্দুল্লাহ ইবনে ওমর সালাম দিয়ে বাড়িতে ঢুকছেন, তখন দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের জন্য বসে বসে কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, এত বড় মানুষ মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়ে তাকে দেখতে যাননি। আরে বেশরবা মহিলা, ওর স্বামী নাই, ওর বাপ নাই, ও এখানে এসেছে দোয়া করতে। মহিলা বৈঠক চলবে না। মহিলা বৈঠক নিতান্ত করতে পারে নিজের বাড়িতে, আশেপাশের খালাপুবু বোনদেরকে নিয়ে। কি করে এই জেলা থেকে ওই জেলা, এই থানা থেকে ওই থানা যায়? ওর স্বামী নাই নাকি, ওকে বাধা দেয় না? কেন যাবে? এখানে এসেছে হাত তুলে দোয়া করতে। মহিলাদের, পুরুষ যে বাড়িতে মানুষ মরেছে সেখানে যেতেই পারে না, সে আবার হাত তুলে দোয়া করতে আসে কি করে? বুঝাতে পারলাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে কাঁদছেন, দেখতে যাননি। অর্ধ পৃথিবীর খলিফা ওমর মারা গেছেন, ওমর মারা গেছেন, দেখতে যাননি, বের হননি। কোথায় কাঁদছেন?
ঘরে বসে, হাদিস বুখারী মুসলিম। আমি কি দিয়ে আপনাকে ধর্ম বোঝাই? একটা কথা বারবার আঘাত করছে, এই অংশ একটা লম্বা অংশ, গত জুমায় ছিল, আপনি ইউটিউব থেকে টেনে দেখতে পারেন। ওই কথাটা ঠিক যে এমনি তো যেগুলো যুবক হওয়ার আগে ছেলে মেয়ে মারা গেছে, ওইগুলো ছেলে মেয়ে বাপ মাকে টেনে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে না দেওয়া পর্যন্ত ওই বাচ্চারা জান্নাতে যাবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, অন্য সিক্তা ইয়াজুরু উমরা উম্মাহু বেসারারিহি, যেগুলো অর্ধঙ্গ বাচ্চা মারা গেছে, পেটে নষ্ট হয়ে গেছে, এই বাচ্চাগুলি তার নাড়ি ভুঁড়ির মাধ্যমে তার মাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর সেই মহিলা একটা বাচ্চা নেওয়ার পরে পেট কেটে নিয়েছে, আর বাচ্চা নেবে না। কত বোকা মহিলা, কত বোকা স্বামী। আপনারা 14 ভাই বোন, 12 ভাই বোন, 10 ভাই বোন, আর আপনার 2টা ছেলে, তবু দুনিয়ার শয়তান। এটা হবে? বেঢঙ্গা ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা ছেলে একটা মেয়ে, এটা হলো? আপনারা যেমন বেশি ভাই বোন, 2-1 জন মারা গেছে, 8-10 জন আছেন, ভাই বোন ছেলে মেয়ে বেশি নিবেন, তাহলে 2-1 জন মারা যাবে। আল্লাহ রাসূল এটাকে খুব সুবিধা বলেছে। এমনকি যেটা পেটে নষ্ট হয়ে গেছে, সেই পেটে নষ্ট বাচ্চাটার নাড়ি ভুঁড়ির মাধ্যমে মাকে টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। আজকে একটা বাচ্চা নিয়ে ও পেট কেটে নিয়ে বসে আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এই পর্যায়ে এসে আপনার সাথে আমি যেটা জরুরি কথা বলছি, সম্মানিত দিনী ভাই বোন, মরণ একদিন আসবেই, আজ হোক আর কাল হোক। মরণের জন্য একটু প্রস্তুতি নেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি। এ বাচ্চা, আমি তো দুয়াই পড়িনি, আমি শেষ করিনি, তুমি উঠতে যাচ্ছ কেন? ব্যস্ত হয়ে গেলে তুমি, তোমার ধৈর্য ভেঙে গেল কেন? আমি দোয়া পড়ি, তারপরে এইটুকু তোমার এ হচ্ছে না কেন? ধৈর্যের পরিচয় দিতে পারছো না কেন? মরণের জন্য প্রস্তুত থাকেন। যে কোনো মূল্যে মানুষের পাপ হতে পারে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে ক্ষমা করবেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনে আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে আমার কাছে ক্ষমা চাচ্ছ, ফাগাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। উবালি, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমাকে একটু বলো না যে আমার ভুল হয়েছে, তুমি একটু বলো না যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। একটু বলো না, আমাকে কিছু বলো, আমি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, মরণ একদিন চলে আসবে, এর জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিয়ে প্রস্তুতি নেন এবং ছেলে মেয়ের ব্যাপারে খুব কঠোর হন। শেষ কথা যেটা আমি বলেছি সেটা হচ্ছে এই যে পাবনাতে 2-1টি প্রোগ্রামে আমি আসতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, প্রোগ্রামের কারণেই হয়তোবা কোনো জায়গাতে প্রোগ্রামে চলে গেছি, আপনাদের সাথে মিল হয়ে যাওয়ার কারণে। তবে আপনাদের উপরে আমার কোনো দুঃখ বেদনা নেই, আপনারা কোনো সময় মন খারাপ করিয়েন না, বরং আন্তরিকভাবে যেভাবে শ্রদ্ধা ছিল ওইভাবে শ্রদ্ধা করিয়েন। আপনাদের দাওয়াতে আমি সাড়া দেওয়ার চেষ্টা করব। তবে সবাই দাওয়াত দিলে তো আমি যেতে পারবো না। একদিনে যত দাওয়াত হয়, একদিনে মানুষের দাবি দেওয়া, একদিনের যদি আমি প্রোগ্রাম নিই তাহলে 3 বছর লাগবে শেষ করতে। তো আপনাদের আন্তরিকতা থাকা ভালো, সবাই চাচ্ছেন মানে আপনাদের একটা আন্তরিকতা আছে, আলহামদুলিল্লাহ, আমি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে, সব পাড়াতে যদি নিয়ে যেতে চান তাহলে এটা সহজ হবে না। দেশ বিদেশ তো আছেই, আপনারা নিজেরাই বুঝে একটা জায়গা ঠিক করবেন, সেখানে আমি আসতে চাচ্ছি, ইনশাল্লাহ আমি আসবো। পাবনা তো আমি যেখানে থাকি সেখান থেকে নিকটে, কাজে আপনাদের সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই। নিশ্চিত আপনি বুঝছেন যে কোনো একটা কিছু হয়েছে তাই আপনারা কাছে বাঁচতে পারেননি, মন খারাপ করেন না, এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী, এই প্রতিষ্ঠানের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপটা তুমি কবুল করো, এটুকুই আমার দাবি।
ছেলে মেয়ে পাঠাবেন সময় এই দাবিটুকু আপনি একটু করবেন, গ্রহণ করবেন, আল্লাহকে বলবেন, কেননা আমিও মানুষ, ভুল ত্রুটি কোথাও থাকতে পারে। 2 প্রতিষ্ঠানে মসজিদ নির্মাণ হবে, এক এক স্তরে 3000 মুসল্লি ধরবে। তো রাজশাহীতে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে এরকম, ইনশাল্লাহ তার ইট আমরা নিচ্ছি, কাজ শুরু হয়েছে। ঢাকারটাতে একটু দেরি হতে পারে, আপনার পরামর্শকে আমি মূল্যায়ন করি আর দোয়া করার জন্য আপনাকে আমি বলি। 2 প্রতিষ্ঠানে প্রতি মাসে বেতন লাগে এখন আপাতত 9,86,000। 82 জন এতিম ছেলে মেয়ে আছে। প্রতিষ্ঠান তার জন্য ভর্তুকি বহন করে। দুয়ার দাবি রেখে গেলাম, এইটুকু বলার পরে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আর আব্দুল্লাহর যে মিন্নাতুল বারী বুখারীর বাংলা ব্যাখ্যায়, বুখারীর বাংলা ভাষাতে বুখারীর ব্যাখ্যা হলো এটাই প্রথম। ইমাম বুখারী গ্রন্থ শুরু করেছিলেন 16 বছর বয়সে, আর বাচ্চা বুখারীর ব্যাখ্যা লেখা শুরু করেছে 18 বছর বয়সে, কিন্তু বের হয়েছে গিয়ে 22 বছর বয়সের শেষে। তার ব্যস্ততাতে ওইটা কুলিয়ে উঠতে পারেনি। মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে 2 বছর পার হওয়ার পরে কাজ শুরু করে প্রথম পাঠ আপনাদের সামনে দিয়েছে। 200-250 টাকা বড় কথা নয়, অতীব গুরুত্বপূর্ণ বই, একটু পড়বেন। আর আপনাদের কাছে দোয়ার দাবি রেখেছে, বাচ্চারা দোয়া করবেন। আর আমার খাকসার ভাঙাচোরা এই যে আপনার বই আছে তাওজিহুল কোরআন তাফসির, এটা আমার জীবনের সবচেয়ে সফলতা। আমি মনে করি আল্লাহ তুমি এটা কবুল করো, শেষ করো, তৌফিক দান করো। আর উপদেশ আমার জীবনের প্রায় সব কথাই লেখা আছে। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, এটা দেখবেন। আদর্শ পরিবার, আর ওই যে কে বড় লাভবান। যখন সরকার স্বপ্নে দেখেনি জঙ্গি তৎপরতা, তখন আমি এই জঙ্গি তৎপরতা, ইহুদিদের নীতি, এইটা আমি কলমে লিখেছি। 2005 সালে লিখা আর 2006 সালে বের হয়েছে কে বড় লাভবান। শেষের দিকে এই জঙ্গি তৎপরতার ব্যাপারে কয়েকটা হেডলাইন দিয়ে লেখা আছে। বইগুলি সংগ্রহ করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সকল দিনী ভাই বোনকে। আজকের আলোচনা সামনে রেখে জীবন কাটানোর জন্য অনুরোধ রেখে, স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আমার আলোচনার শেষে এসে কিছু জিজ্ঞাসার উত্তর। আমার মাকে ভালো চোখে দেখে না, আমার মা বউ সঠিক করণীয় কি? আমার সঠিক করণীয় কি? আমার মাকে ভালো চোখে দেখে না আমার বউ। ও আচ্ছা আচ্ছা, এটা স্বাভাবিক। তুমি দেখো, তুমি চেষ্টা করো, বউয়ের সাথে গন্ডগোল করো না, ভালোভাবে বোঝানোর চেষ্টা করো বউকে। আর তুমি নিজেই দেখো, সকল দিনই ভাই বোনকে